জলটা অনেক দিন বাদে পাল্টাচ্ছি বলে 80% জল ফেলে দিয়েছি। আর খাবো এখন চা, ট্রেনটাই ছিঁড়ে গেল ভাবো। পাখাটার প্রবলেম হচ্ছিল, এখন ছেলে নিয়ে বসেছে, পরিষ্কার করছে। হোয়াটসঅ্যাপ বলো, কি মেনু আজকে আমাদের? দেখো পানা ফানা হয়ে কত সুন্দর লাগছে। কি করবো বাবা? একটা বড় বড় বরফের ডালা নিয়ে পেছনে চেপে ধরবি। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এই পাখাটা নিয়ে আমি শুই বিছনার ভেতরে, মশারির ভেতরে পাখাটা থাকে, আমি ঘুমাই, কিন্তু পাখাটায় কী আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে না এক্ষুনি খুলে আমার গায়ে লেগে যাবে। তো সেই জন্যই আজকে পাখাটা ঠিকঠাক করে দেখবো কিসের প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে। আমি তো মেকানিক না, তাও যদি বুঝতে পারি। আর আজকে আমার অ্যাকুরিয়ামটাও পরিষ্কার করব, অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন আমাদের টিফিন টাইম। মা তো চলে এসছে। মা আজকে এই সাইডে বসেছে, অন্যদিন ওই সাইডে বসে, বলছে না আজকে এই সাইডে বসবো, রোজ দিন এক জায়গায় বসবো না। তো মা আজকে টিফিন কি? ওই তো তোর আলু চচ্চড়ি, রুটি, দানাদার। ও আজকে দানাদার এনেছে মা, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আজকে আবার দানাদার, মা দানাদার নিয়ে চলে এসছে। আমাদের এখানে একটা দোকান আছে, দানাদারটা এত সুন্দর করে। অন্য জায়গায় তো সাদা সাদা দানাদার, এটা হচ্ছে একদম লাল দানাদার আর কড়া পাকের। টিফিনটা আগে সেরে নিই, তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে শুই। ফ্যানটা আমার কোন জায়গাটাতে থাকে, এই ফ্যানটায় হয়েছে একটা প্রবলেম, ঘটঘট করে আওয়াজ হচ্ছে। এবার বুঝতে পারছি না কি ব্যাপার। মনে হচ্ছে যে মানে এর আগে পরিষ্কার করেছিলাম, আমি পরিষ্কার করে নিজেই আবার ফিটিং করেছিলাম। ফিটিংটা মানে একটু ঢিলা হয়েছিল, মানে একটু ব্লেডটা বেরিয়ে এসছে, একটু ঢড় করে নড়ছে। তো সেটাকে ঠিক করবো, জানি না। ওই যেটা শুয়ে থাকি ওইটা। হ্যাঁ, এবার খাবো এখন চা, টিফিন খাওয়ার পরে। অন্যদিন তো ঘুম থেকে উঠেই খাই, আজকে টিফিন খাওয়ার পরে খাচ্ছি। অন্যদিনকে নিজেই ঘুম থেকে উঠে ব্রাশ করি, তারপর নিজে চা করে খাই। আজকে যেহেতু পরে খাচ্ছি, মা চলে এসেছে, মা চাটা করে দিল। দেখা যাক আমার মতন করতে পেরেছে কিনা। কিন্তু আমি যে এখানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, তো দেখো অবস্থাটা, মা পুরো একদম বাজার বিছিয়ে রেখেছে। আমি এখানে পরিষ্কারটা করবো কি করে? আচ্ছা তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, চলো। দেখো আমার সাইকেল, আমি ঘুম থেকে উঠে মায়ের কাছে যাচ্ছিলাম, মায়ের স্কুলে একটু দরকার ছিল। দেখো চেনটা রাস্তাতে যাচ্ছিলাম, পুরো ছিঁড়ে চলে গেল। এর আগে সাইকেল থেকে পড়ে গেছিলাম, কিছু একটা প্রবলেম হয়েছিল এরকম টাইপেরই। তো দেখো বাবা তারপর ঠিক করেছিল, চেনটা মানে একটু বেশি টাইট দিয়েছিল বা কিছু, পুরো চেনটাই ছিঁড়ে গেল ভাবো। এবার ফাঁকা রাস্তা ছিল, আমি আস্তে চালাচ্ছিলাম, খুব একটা জোরে চালাচ্ছিলাম না বাঁচোয়া। যদি আবার রকম মানে উঁচু নিচু জায়গায় হতো বা এমন পজিশানে ধরো, এবার ফলস করলে, যারা সাইকেল চালাও দেখবে ফলস করলে হঠাৎ করে এরকমভাবে পাটা নিচের দিকে একটা মানে এটা ফলস করলেই হয়, অসুবিধা হয়। এবার ধরো আমার কিছু ভারী জিনিস থাকতো বা হাতে, এক হাতে সাইকেল চালাতাম, এক হাতে ছাতা থাকতো বা কিছু, ভিড়ভাড়টা রাস্তা, তাহলে যে কেউ হলেও পড়ে যেতে পারতো। আর মা তো ওখানে কাজ করছে, 5 মিনিট সময় লাগবে, সেই জন্য ফিশ পন্ডে একটুখানি জলটা ভরুক, ততক্ষণে ভরে নিই জলটা। জল তো রয়েছে, তাও ওই যা গরম পড়েছে অল্প অল্প করে প্রত্যেক দিন জল দেওয়াটা দরকার। দেখো পানা ফানা হয়ে কত সুন্দর লাগছে, পুরো মাছগুলো তলায় তলায় রয়েছে। পানাটা ভেবেছিলাম যে সব অর্ধেক সরিয়ে দেবো, কিন্তু যা গরম পড়েছে এখন সরাবো না। যেই বৃষ্টিটা একটু হবে, পরের সপ্তাহ থেকে বলছে তো বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলে তখন আবার হাফের বেশি কমিয়ে দেবো। এখন গরমে রোদ্দুরটা ডাইরেক্ট জলে পড়বে না। জল তো পুরো পরিষ্কারই আছে, তোমাদের সামনেই রয়েছে জল অ্যাকোরিয়াম, তো দেখতেই পাচ্ছ জল পুরো পরিষ্কার। তার একটাই কারণ, আমার ফিল্টারেশনটা হেভি ফিল্টারেশন। ওপরে দেখো এত বড় ওভারহেড সাম্প দেওয়া, পুরো 4 ফিটের। কিন্তু দেখো এইখানটাতে আশা করি দেখতে পাচ্ছ একটু অ্যালগি হয়ে গেছে, কারণ অনেক দিন জলটা পরিষ্কার হয়নি। এই যে কাঁচের গায়ে গায়ে সব অ্যালগি হয়ে গেছে। জলটা পরিষ্কার থাকতে আর একটু বেশি সাহায্য করে এই মানি প্ল্যান্ট গাছগুলো। অ্যাকুরিয়ামে তুমি যদি লাইভ প্ল্যান্ট রাখো তো অনেক কাজ দেয়। তো শেকড় দেখো এতটা ভর্তি শেকড়, তো শেকড়ে একটু হলেও অ্যামোনিয়া টেনে নেয়, নাইট্রেট টেনে নেয়, সেই জন্য জলটা একটু পরিষ্কার থাকে। আর গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, এইখানে ছিল রাঙালু প্ল্যান্টটা, যেটা আমি বাইরে নিয়ে চলে গেছি। তার কারণ এখানে আলো পাচ্ছিল না, মরে যাচ্ছিল। এই জায়গায় যেহেতু অনেকটা গাছ রয়েছে, এখানে আবার রাঙালু প্ল্যান্টটা দেওয়া যাবে না, সেই জন্য দিইনি আমি। তো অ্যাকোরিয়ামের কাঁচগুলো পরিষ্কার করে দিয়েছি, দেখো জলটা কতটা ঘোলা হয়ে গেছে। বাইরের কাজগুলো পরে পরিষ্কার করবো, বাইরের কাছেও নোংরা আছে। উডটা ঘষে দিয়েছি বলে জলটা বেশি ঘোলা হয়ে গেছে। আর পাইপও লাগিয়ে দিয়েছি, এই দেখো কত স্পিডে জল বেরোচ্ছে। আর এদিকে আমার দেখো ফিশ পন্ডের জলও ভরে গেছে, তো আর দরকার নেই। এবার কলটাকে বন্ধ করে দিই। জলটা অনেক দিন বাদে পাল্টাচ্ছি বলে 80% জল ফেলে দিয়েছি। তার কারণ
80% জল ফেলেছি। তোমরা বলতে পারো যে এতটা জল ফেললে অসুবিধা হবে কি? না, অসুবিধা হবে না, কারণ এত বড় যে আমার সাম্প রয়েছে ওর মধ্যে তো ব্যাকটেরিয়া অলরেডি তৈরি হয়ে আছে, তো অসুবিধা হবে না। এইবার করব হচ্ছে পাখাটা পরিষ্কার, কারণ পরিষ্কার না মানে ঠিকঠাক করব। দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, পাখাটা একটু বন্ধ করি। দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, মানে একটা হাসির ভিডিও, যেটা মুখের সামনে পাখা নিয়ে শুয়ে আছে আর পাখাটা হঠাৎ করে খুলে গেল। তো আমিও ঠিক ওরকমভাবে মুখের সামনে পাখাটা নিয়ে শুই, যদি খুলে যায়, হ্যাঁ এর ভেতরে আছে জালির ভেতরে ব্লেডটা, অসুবিধা হবে না, কিন্তু তাও ভয় একটা লাগে। এবার কদিন আগে ফিটিং করলাম, এবার জানি না কি হচ্ছে। এই পাখাটা রান্নাঘরে থাকে বলে দেখো পুরো তেল পুরো ভর্তি, সর্ষের তেল টেনে, এই দেখো পুরো সর্ষের তেলে ভর্তি। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু মেন এরকম কাঁপছে, এই যে এই জিনিসটা, ও মনে হয় ভেতর থেকেই এটা প্রবলেম হচ্ছে। তো জানি না, কিন্তু একটা ভয় তো লাগে যে কি ব্যাপার হলো। খুলি একবার দেখি। এই দেখো, খুলে পরিষ্কার করে লাগা না, দেখ না। এই তো ঠিকই তো আছে, কিন্তু মানে কেমন যেন মনে হচ্ছে যেন সেই ওটা ওই মিটার হচ্ছে ইলেকট্রিকের না না ওটা না, মনে হচ্ছে না ঢাকনাটা এই এইটা না, এটা ঘেট 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 করছে এরকম। সেটাই বুঝছি না যে কি হচ্ছে ব্যাপারটা। একটা গট 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 করছে এটা। এখন পাখাটার প্রবলেম হচ্ছিল, আর তেল এত চিটচিটে হয়ে গেছে, এখন ছেলে নিয়ে বসেছে পরিষ্কার করছে। এর আগেও কদিন আগে করেছে, আবার এই পাখাটা রান্নাঘরে থাকে, পুরো তেল টেনে নেয়। এবার খুললাম যখন, তখন ভাবলাম না একটু পরিষ্কার করে নিই, যেহেতু খুলেছি আরো এইসব জায়গাগুলো সব তেল লেগে গেছে, তেল পুরো মানে সর্ষের তেল ভর্তি পুরো, যেহেতু মায়ের একদম মা যেখানে রান্না করে গ্যাসের সামনে ওখানেই রাখা হয়, পুরো তেলটা পুরো টেনে নেয় পুরো একদম কড়ার তেলটা। হ্যাঁ কড়ার তেলটা পুরোটা টেনে নেয়। এলাম যখন খুলেইছি পুরোটা, তখন একবার পরিষ্কার করে বাবা যে কত তেল আমার নষ্ট হয়। 250 গ্রাম তেল। তাহলে যেগুলো পাখা লেগে গেছে একটু মোটা টাইপের ছিল, ওটা দিতে পারতে, তোমাকে আলু ভেজে দিতাম খেতে। গরম থেকে এসে মানে দোকান থেকে এসছে, না না দোকান থেকে বাড়ি এসে একদম নেতিয়ে পড়েছে। না আজকে বেশি হয়েছে, বেশি হুড়োহুড়ি করছে বেশি। এখন বাজে 2:45 আর এখন আমাদের খাওয়ার সময়। আর বাবার প্রত্যেক দিনের মতন আবার কায়দাবাজি শুরু হয়ে গেছে, ওই যে বরফ টরফ দেওয়ার। তো এই দেখো আবার শুরু হয়ে গেছে, ঠান্ডা হাওয়া যাতে বেরোয়, কিন্তু সেদিকে বাদ দাও। এখন মা বলবে আজকে আমাদের কি মেনু। মা হোয়াটসঅ্যাপ বলো, কি মেনু আজকে আমাদের? টকের ডাল, ইয়েস। উচ্ছে পাতার বড়া, ইয়েস। আর মাছের ঝাল বা কালিয়া যাই হোক। আচ্ছা। মুড়ি ঘন্ট। ও মাই গড, মুড়ি ঘন্টটা, আমের চাটনি। মুড়ি ঘন্টটা জেঠিমা দিয়ে গেছে। ইয়েস, কাল জেঠিমা দিয়েছে মুড়ি ঘন্টটা। এটা বল কি? তো অনেক দিন বাদে খাবো। আর এই যে আমের চাটনি। এটা কি? আর এই হচ্ছে আমের চাটনি। এটা কি? ওয়াও। ঢেঁড়স আলু এখনো বাকি নেই, যে ভাত রয়েছে। আর ভালো লাগে না, এত পদ দিয়ে খাওয়া যাবে না। ওটা রাত্রিবেলাতে। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। বাবা কিছু কথা বলতে চাইছে, গরম যদি লাগে, মানে আমার যদি গরম লাগে, বাবা কি করতে বলছে, কি করব বাবা? একটা বড় বড় বরফের টেলা নিয়ে পেছনে চেপে ধরবি। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। আর হচ্ছে ফ্যানটাকে ফিটিং করতে হবে, একটু ভুল হয়েছে ফিটিং করা। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো এইবার হচ্ছে আমার অ্যাকোরিয়াম, কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পুরো জল পরিষ্কার সবটা, দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে। তো পরিষ্কার কমপ্লিট। তোমাদের বলো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।